নমস্কার বন্ধুরা, ফ্লেভার ফ্যান্টাসিয়ার কুকিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সামনেই সরস্বতী পুজো, আর বাড়ি সরস্বতী পুজোতে ভোগের খিচুড়ি হবে না ভাবাই যায় না। ভোগের খিচুড়ির সাথে যদি শীতকালে নতুন ছোট আলু দিয়ে ভোগের আলুর দম করা যায় তাহলে খাওয়ার স্বাদ 4 গুণ বেড়ে যায়। তাহলে চলুন দেখে নিই মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আজকের রেসিপি ভোগের আলুর দম। ভোগের আলুর দম করার জন্য আমি এখানে নতুন ছোট আলু নিয়েছি। প্রথমে আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য আলুগুলো প্রেসার কুকারে দিয়ে পরিমাণ মতন জল এবং সামান্য একটু নুন দিয়ে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে আমি 2টো সিটি পর্যন্ত আলুগুলোকে সেদ্ধ করে নেব। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে আলুগুলোকে ঠান্ডা করে আলুর খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং কত সহজেই আলুর খোসাটা ছাড়ানো হয়ে যাচ্ছে। এইভাবে আমি সবকটা আলুর খোসা ছাড়িয়ে নিলাম। আমি এখানে প্রায় হাফ কাপের মতন কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। এবারে একটা পেস্ট তৈরি করতে হবে। তার জন্য একটা বাটিতে 4 টেবিল স্পুন টক দই, স্বাদ মতো নুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি এখানে একটা ভাজা মশলা তৈরি করেছি, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবারে সব কিছু মশলাকে আমি টক দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেন টক দইয়ের মধ্যে কোনো রকম লাম্প না থাকে। দেখুন টক দইয়ের পেস্টটা একদম রেডি। এবারে গ্রেভি তৈরি করার জন্য আরেকটা পেস্ট তৈরি করতে হবে। তার জন্য একটা মিক্সিং জারে আমি এখানে 2টো ছোটো সাইজের টমেটো কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে টমেটো এবং কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন আমাদের টমেটো এবং কাঁচা লঙ্কার পেস্ট একদম রেডি। এছাড়া লাগছে 1 টিস্পুন আদা বাটা। এবারে কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু সাদা তেলও রান্নাটা করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর হাফ টিস্পুন 5 ফোড়ন। ফোড়নটাকে প্রায় 30 থেকে 40 সেকেন্ড মতন ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হিং। হিংটা প্রথমেই দেবেন না, কারণ হিং যদি বেশি পুড়ে যায় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে রান্নাটা। তাই হিংটা সবার শেষেই আমি দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে এবারে আমি আলুগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে। আলুগুলোকে তেলের মধ্যে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আলুগুলো ভাজার জন্য স্বাদ মতো নুন এবং 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে আমি তেলের সাথে প্রায় 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি, মানে যেটা বেটেছিলাম আমি টমেটো এবং কাঁচা লঙ্কা দিয়ে। টমেটো এবং কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে আলুগুলোর সাথে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম হাফ কাপ মটরশুঁটি, দিয়ে দিলাম 1 টিস্পুন আদা বাটা। কড়াইশুঁটি এবং আদা বাটা দিয়ে মশলার সাথে আমি আলুগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আলুগুলোকে মশলার সাথে 2 মিনিট কষানোর পর এবারে দিয়ে দিলাম দইয়ের পেস্টটা। দই আর গুঁড়ো মশলার পেস্টের সাথে আলুগুলোকে আমি আরও 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট ধরে আলুগুলোকে খুব ভালো করে কষানোর পর এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। যে কোনো নিরামিষ রান্নায় চিনিটা কিন্তু মাস্ট। চিনিটা দিলে কিন্তু স্বাদটাই পাল্টে যায়, কারণ এখানে টক দই এবং টমেটো দুটোই কিন্তু একটু টক জাতীয় আছে, তাই চিনিটা দিলে কিন্তু ভারসাম্যটা বজায় থাকবে। দেখুন আলুটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবং কষানো থেকে তেলটাও কিন্তু বেরিয়ে এসছে। এবারে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আপনারা আপনাদের গ্রেভির পছন্দ মতন বা পরিমাণ মতন জলটা অ্যাড করবেন। জলটা দিয়ে আলু এবং মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না হতে দেব। দেখুন গ্রেভি থেকে কিন্তু ওপরে তেলটাও ভেসে উঠেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা, যেটা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন।
ভাজা মশলাটা দিয়ে আমি আলুগুলোকে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাহলে আমাদের আজকের রেসিপি ভোগের নিরামিষ আলুর দম কিন্তু একদম রেডি। তাহলে এই সরস্বতী পুজোতে ভোগের খিচুড়ির সাথে কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন, অসাধারণ খেতে লাগবে। তাহলে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে কোনো নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশন সবার প্রথম চলে যায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।